যে সব্যসাচী দত্ত বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন। কলকাতা এবং দিল্লির 11টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। পঞ্চপাণ্ডব কারা? নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকেই আপনারা প্রত্যেকেই জানেন যে সব্যসাচী দত্ত নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তৃণমূল কংগ্রেসের বড় নেতা, মাঝে তিনি বিজেপিতে চলে যান, আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বিধাননগর উত্তর থানায়। একাধিক মামলায় তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছে। কিন্তু আজকে সকাল থেকেই ইডি আধিকারিকরা সব্যসাচী দত্তর রাজারহাটের বাড়ি, সব্যসাচী দত্তর সল্টলেকের বাড়ি এবং তার যে অ্যাসোসিয়েটরা রয়েছে তাদের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কেন, কী কারণে, বিস্তারিত তথ্য দেব। কিন্তু আপনারা কি জানেন যে সব্যসাচী দত্ত একটা বড় মাপের নেতা? সল্টলেক, রাজারহাট, নিউ টাউন একসময় বলা হতো তিনি কিন্তু শেষ কথা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি, এতটাই ঘনিষ্ঠ যে তিনি যখন বিজেপিতে চলে যান খুব সহজে কিন্তু তিনি আবার তৃণমূল কংগ্রেসেও ফিরে এসেছিলেন। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি কিন্তু বিজেপি থেকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এসেছিলেন এবং তারপরে তাকে কিন্তু বিধাননগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানানো হয়। এর আগে কিন্তু কোনো নজির নেই যে বিজেপিতে গিয়ে যারা ফিরে এসছে তাদের কিন্তু বড় কোনো পোস্ট দেওয়া হয়েছে, বড় কোনো পদ দেওয়া হয়েছে, কিন্তু সব্যসাচী দত্তকে পোস্ট দেওয়া হয়েছিল। কি ছিল সব্যসাচী দত্তর মধ্যে, বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন দ্য বং ভয়েস, আমি প্রকাশ সিনহা এবং এই সেগমেন্টের নাম প্রকাশ বলছি। সব্যসাচী দত্ত আজকে সকাল থেকে একসঙ্গে কলকাতা এবং দিল্লির 11টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ইতিমধ্যেই আপনারা জানেন। কিন্তু আপনারা জানেন যে এই 11টি জায়গার মধ্যে একাধিক ব্যবসায়ীরা রয়েছে। এবার আপনাদের প্রশ্ন যে সব্যসাচী দত্তর বিরুদ্ধে তদন্ত কেন, ব্যবসায়ীদের বাড়িতে একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চলবে? কারণ আছে বন্ধুরা, কারণ আছে। ব্যাপারটা খুব ছোট নয়। অভিযোগ তো হচ্ছে তোলাবাজি, প্রতারণা, টাকা তোলা। কিন্তু এই গোটা কনস্পিরেসি পেছনে অনেক বড় তো কারণ রয়েছে এবং তথ্য রয়েছে, সেটাই কিন্তু আজকে আপনাদের জানাবো। আসুন দেখাবো। সামনে দেখতে পাচ্ছেন যে বিগ স্ক্রিন, সেই বিগ স্ক্রিনে আপনাদের বিস্তারিত তথ্য জানাবো। এত বেশি তথ্য রয়েছে যে আমাকে হাতে ডায়েরি দিতে হয়েছে, সব লিখে রেখেছি, না হলে কিন্তু ভুলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমাদের টপিক রয়েছে সব্যসাচীর পঞ্চপাণ্ডব কারা। পঞ্চপাণ্ডব কারা, কাদের সামনে রেখে, কাদের সঙ্গে থেকে এবং কারা সব্যসাচী দত্তর 24 ঘন্টা যোগাযোগে থাকতো, এই পঞ্চপাণ্ডবের নাম এবং তাদের পরিচয় আজকে কিন্তু আমরা জানাবো। এবং ইডি সূত্রের খবর, ইডি আধিকারিকদের কাছ থেকে পাওয়া খবর, এবং ইডি আধিকারিকরা এটা নিয়ে তদন্ত করছেন। সব্যসাচীর পঞ্চপাণ্ডব কারা, ইডির বিস্ফোরক তথ্য প্রকাশ বলছি প্রোগ্রামে। প্রথমেই আপনারা দেখে নিন যে আজকে যে তল্লাশি অভিযানের ছবি, সেই ছবি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি সব্যসাচী দত্তর ডিএল 239 নম্বর বাড়ি। এই বাড়িতেই কিন্তু সব্যসাচী দত্ত সল্টলেকে থাকতেন, এখন তিনি রাজারহাটে শিফট হয়ে গেছেন এবং এই বাড়িতেও কিন্তু আজকে ইডি অফিসাররা পৌঁছেছিলেন। বাড়িতে তালা বন্ধ ছিল এবং তারপর একাধিক জায়গায় তল্লাশি অভিযান। দ্বিতীয় ছবি দেখাবো, সিএফ ব্লক। এই ছবি দেখতে পাচ্ছেন সিএফ ব্লক। সিএফ ব্লকের এক ব্যবসায়ীর বাড়ি, নাম হচ্ছে পবন ধূত। একদম ঠিক শুনছেন, পবন ধূত। একজন বড় ইন্ডাস্ট্রিজ বলতে পারবেন, শিল্পপতি, ব্যবসায়ী, যা বলুন, পবন ধূত। কেন তার বাড়িতে জানাবো। পরের ছবিটা হচ্ছে খিদিরপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন পরপর কিন্তু ইডির গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা খিদিরপুর এলাকায় পৌঁছে গেছিল এবং খিদিরপুরের এই ডেন্ট মিশন রোড 18 নম্বর, এখানেও কিন্তু তারা তল্লাশি অভিযান চালান।
কার বাড়ি সেটাও কিন্তু জানাবো। এই বাড়ির নাম হচ্ছে আনোয়ার হোসেন। কেন আনোয়ার হোসেনের বাড়িতে জানাবো। এর পরের ছবিটাই হচ্ছে সারাঙ্গি হাউস, পার্ক স্ট্রিটের আর এক ব্যবসায়ী, তার কিন্তু বাড়ি। বিকাশ গুপ্তা বলে একজন রয়েছেন ব্যবসায়ী, তার বাড়িতেও পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। এবং এখানেও কিন্তু এবার আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টের সামনে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু সব্যসাচী দত্তর ছবি এবং তার চারিদিকে কিন্তু একাধিক ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সব্যসাচীর পঞ্চপাণ্ডব। কেন বলছি পঞ্চপাণ্ডব জানাবো। সব্যসাচী দত্ত 1 নম্বর নাম আপনারা দেখতে পাচ্ছেন কমল গান্ধী। তিনি সল্টলেকের বাসিন্দা। কমল গান্ধী অনেকেই হয়তো আপনারা নাম শুনেছেন। জ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন বলা হতো যে তিনিও কিন্তু জ্যোতি বসুর এক ছেলে। কেন তার ছবি আজকে দেখাচ্ছি জানাবো। দ্বিতীয় নাম পবন ধূত, যার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন, যার অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন, পবন ধূত। তৃতীয় নাম, তার ছবি নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৌরভ তাপাড়িয়া, আরেকজন ব্যবসায়ী। চতুর্থ নাম হচ্ছে আনোয়ার হোসেন, যার বাড়িতে ইডি আধিকারিকরা আজকে তল্লাশি অভিযান চালান। পঞ্চম ব্যক্তি বিকাশ গুপ্তা, তার বাড়িতে তার অফিসেও কিন্তু ইডি আধিকারিকরা আজকে কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছেন। প্রথমেই কথা বলে নিই কমল গান্ধীকে নিয়ে। তার বাড়িতে আজকে কিন্তু ইডি আধিকারিকরা যাননি, কিন্তু তিনিও তদন্তর র্যাডারে কিন্তু রয়েছেন। ইডি সূত্রের খবর, তারা যখন তদন্ত শুরু করেন, অনুসন্ধান শুরু করেন, প্রাথমিক অনুসন্ধান যখন শুরু করেন, তারা প্রথমেই জানতে পারেন যে কমল গান্ধী হচ্ছে সেই ব্যক্তি যিনি সব্যসাচী দত্তকে সব্যসাচী দত্ত বানিয়েছেন। এবার আপনাদের স্বাভাবিক প্রশ্ন, কিভাবে বানিয়েছেন? অনেকেই বলে সল্টলেকের বিভিন্ন জায়গায় যখন পৌঁছে যাবেন আপনারা সেই লবিতে, প্রত্যেকেই জানে যে কমল গান্ধী এমন একজন ব্যক্তি, সিপিএমের আমলে যখন রাজ্যে বাম সরকার, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী, তখনও কিন্তু সব্যসাচী দত্ত এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু সল্টলেক থেকে কাউন্সিলর ইলেকশন জিততেন। অর্থাৎ তাকে কিন্তু সাপোর্ট ছিল এই কমল গান্ধীর। কেন ছিল? কমল গান্ধী এতটাই ঘনিষ্ঠ ব্যক্তি সব্যসাচী দত্তর, যেটা সল্টলেকের ব্যবসায়ীরা বা অন্য জায়গা থেকে আমরা সূত্র মারফত পাচ্ছি, যে তাকে বলা হতো অ্যাডভাইজার। সব্যসাচী দত্তকে তিনি অ্যাডভাইস করতেন যে কি করতে হবে কি করতে হবে না। এমনকি এটাও শোনা যায় যে সব্যসাচী দত্ত যখন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন তখন কিন্তু কমল গান্ধী বারণ করেছিলেন যে না, যাবে না। এবং বিজেপি থেকে ফিরে আসার জন্যও কিন্তু যখন তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসে সব্যসাচী দত্ত, সেখানেও কিন্তু কমল গান্ধীর ইম্পর্টেন্ট রোল ছিল। বলা যায় যে রাজ্যের একজন তখনকার তৎকালীন মন্ত্রী, তার সঙ্গে কমল গান্ধী কথা বলেছিলেন এবং তাকে কিন্তু আবার তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিয়ে আসা হয়। এটাও বলা হয় যে কমল গান্ধী সব্যসাচী দত্তর যখন ইলেকশনের নমিনেশন ফাইল হচ্ছিল, তখন এই কমল গান্ধী কিন্তু প্রপোজার ছিলেন। এটা সবাই জানে, এটা নতুন কিছু না, তিনি প্রপোজার ছিলেন। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কমল গান্ধীর নাম কেন? ইডি আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে কমল গান্ধীকে সামনে রেখে কোনোভাবে মানি লন্ডারিং বা তোলাবাজি বা অন্য কিছু করা হয়েছে কিনা। এখনও কিন্তু সেই তথ্য নেই, না হলে আজকেই কিন্তু কমল গান্ধীর বাড়িতেও তল্লাশি অভিযান চলতো। কিন্তু তিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এটা কিন্তু সবাই জানে। রাজারহাট, নিউ টাউন, একাধিক জায়গায় যে জমি কেনা বেচা ডিলিং, সেখানে কিন্তু সব্যসাচী দত্তকে সামনে রেখে চমকানো ধমকানো, জমি কিনে নেওয়া নিয়ে নেওয়া, পুরোটাই কিন্তু খেলা হয়েছে। এবং শুধু কমল গান্ধী নয়, পরের নামটা হচ্ছে পবন ধূত। আমরা দেখতে পাচ্ছি পবন ধূতের বাড়িতে অফিসে আজকে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। এবং যে তথ্য আমরা পাচ্ছি, জেনেসিস বলে একটি গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ের নাম সেক্টর 5-এ, তার 17 ফ্লোরে একটা অফিস
পাবন ধূত সব্যসাচী দত্তকে দিয়েছিলেন। এবং সব্যসাচী দত্ত সেখানে কিন্তু একটা মিডিয়া হাউস সেখানে খুলেছিলেন, এখন অফিসে তালা বন্ধ, সেটাও কিন্তু ইডির নজরে রয়েছে। পাবন ধূতকে বলা হয় যে সব্যসাচী দত্ত পাবন ধূতের মাধ্যমে অনেক কর্মকাণ্ড করেছেন এবং পাবন ধূত সব্যসাচীকে সামনে রেখে তিনিও কিন্তু অনেক কর্মকাণ্ড করেছেন। সেটা কিন্তু তদন্তর বিষয়ে বেশি কিছু বলা যাবে না তদন্তর স্বার্থে, কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। 3 নম্বর নাম সৌরভ তাপাড়িয়া, তিনিও কিন্তু সল্টলেকের বাসিন্দা এবং বলা হয় তিনিও কিন্তু সব্যসাচী দত্তকে সামনে রেখে অনেক বড় বড় খেলা খেলেছেন। এটা কিন্তু আমরা বলছি না, এটা ইডি আধিকারিকরা বলছে এবং ইডি সূত্রের খবর, এটা নিয়ে কিন্তু তদন্ত চলছে। তদন্তর স্বার্থে ডিটেলস কিছু বলা যাবে না, কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে সৌরভ তাপাড়িয়া, তার যে ইনভলভমেন্ট, তার সঙ্গে সব্যসাচী দত্তর যে ঘনিষ্ঠতা, সেটা নিয়েও কিন্তু তদন্ত চলছে। রাজারহাটে নিউ টাউনে কোন জমি কিভাবে নেওয়া হলো, কাকে চমকানো হলো, কাকে ধমকানো হলো, কিভাবে নেওয়া হলো জমি, সেটা কিন্তু তদন্তর বিষয় আসবে। 4র্থ নাম বলে দিই, বিকাশ গুপ্তা। আজকে বিকাশ গুপ্তার বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। বিকাশ গুপ্তা নন্দ মল্লিক লেন, বেরিওয়ালা হাউস, গিরিশ পার্ক এলাকায়। বিকাশ গুপ্তার মাধ্যমে যেটা বলা হচ্ছে বা ইডির দাবি যে টাকা ঘোরানো হয়েছে, সব্যসাচী দত্তর বিরুদ্ধে যে অভিযোগ, কোটি কোটি টাকা প্রতারণা করা অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে টাকা আসছে। তিনি একসময় বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র ছিলেন, পরে চেয়ারম্যান হয়ে যান এবং যেটা বলা হতো যে একসময় নিউ টাউন যখন তৈরি হচ্ছে, এখন তো নিউ টাউন অনেকটা ডেভেলপড, নিউ টাউন যখন তৈরি হচ্ছিল সেই সময় কিন্তু সব্যসাচী দত্ত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র এবং বলা হতো, এখনও অনেকেই বলে যে সেই এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন সিন্ডিকেটের তোলাবাজি, সিন্ডিকেট মাল দেবে, সিন্ডিকেট না দিলে সেখানে একটা ইট গাঁথা যাবে না, তাকে পুরোটাই কিন্তু কন্ট্রোল করতেন সব্যসাচী দত্ত। এমনও কিন্তু অভিযোগ রয়েছে, এমনই তথ্য রয়েছে, এমনই কিন্তু বক্তব্য অনেকেই বলে। এবং সেই যে কোটি কোটি টাকা আসছে, টাকা আসলে তো টাকা কোথাও না কোথাও ঢোকাতে হবে, টাকা তো বাড়িতে রাখা যাবে না। এখানেই কিন্তু রোল এই 2 ব্যবসায়ী, বিকাশ গুপ্তা এবং আনোয়ার হোসেন তার খিদিরপুরের বাড়িতে আজকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন। এবার আপনাদের বলে দিই যে খেলাটা কিভাবে হয়েছে। ইডি সূত্রের খবর একটু আমাকে দেখে নিতে দিন। ইডি সূত্রের খবর শুধুমাত্র কলকাতা বা এই রাজ্যে নয়, দিল্লিতেও একাধিক কোম্পানির হদিশ তারা পেয়েছেন। সেই কোম্পানিতে কিন্তু সব্যসাচী দত্ত এবং তার স্ত্রীর নামে বেশিরভাগ কোম্পানি। ইতিমধ্যেই কিন্তু স্ত্রী ইডির খাতা কলমে কিন্তু পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে খোঁজা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি গোয়েন্দারা। কিন্তু এই কোম্পানির মাধ্যমে কি হতো, ইডি সূত্রের খবর এই বিকাশ গুপ্তা বা আনোয়ার হোসেনের মতন ব্যবসায়ীরা, তাদের মাধ্যমে কিন্তু টাকা ঘোরানো হতো। এমনকি একটা বিস্ফোরক তথ্য রয়েছে, ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, একটি জমি প্রায় 3 বিঘে জমি, 60 কাঠা জমি, কোনো গ্রামগঞ্জে বা দূরে নয়, খোদ কলকাতা শহরে তপসিয়ার যে গোবরা এলাকা আপনারা জানেন, বাইপাস সায়েন্স সিটি থেকে যে রাস্তা চলে যায় পার্ক সার্কাসের দিকে, সেই রাস্তার ওপরেই কিন্তু গোবরা এবং সেখানেই আশেপাশে যে তথ্য আমরা পাচ্ছি, অবিনাশ চৌধুরী লেন, কলকাতা 46, সেখানে কিন্তু প্রায় 60 কাঠা জমি, 3 বিঘে জমি সব্যসাচী দত্তর রয়েছে এবং সেটা নামে রয়েছে, বেনামে রয়েছে সেই তথ্য নেই, কিন্তু কাগজ কলমে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে তার আনুমানিক মূল্য হচ্ছে 15 থেকে 16 কোটি টাকা। কিন্তু ইডি আধিকারিকরা বলছে সেটা আন্ডার ভ্যালু করে দেখানো হয়েছে, তার আনুমানিক মূল্য আজকে ডেটে প্রায় 50 থেকে 60 কোটি টাকা, আরও বেশি হবে, কম নয়।
তাহলে শুধুমাত্র 50 থেকে 60 কোটি টাকার একটা জমি, ঘর বাড়ি ফ্ল্যাট, সল্টলেকে বাড়ি, রাজারহাটে ফ্ল্যাট, আপনারা জানেন যে সব্যসাচী দত্তর একজন বান্ধবীর বাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা সোনা বাজেয়াপ্ত করা হয়। কোথায় থেকে আসলো? এমনকি ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন, কোট আনকোট একটা কথা বলি, যে আমরা যখন তদন্ত শুরু করেছিলাম আমরা মনে করেছিলাম যে ছোটোখাটো বিষয়, কিন্তু তদন্তর যতটা গভীরে যাচ্ছি ততটা মনে হচ্ছেন যে সব্যসাচী দত্ত ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল লিডার। অর্থাৎ সেটা কিন্তু পাওয়ার অন্য কারণে বলা হচ্ছে না, পাওয়ার বলা হচ্ছে তার এতটাই সম্পত্তি, এতটাই টাকা পয়সা, মানে প্রাথমিকভাবে যেটা বলা হচ্ছে 200-300 কোটি টাকা তো হবেই, মানে সম্পত্তি যদি খোলা হয়, তদন্ত যদি করা হয়। কোথায় থেকে আসলো এই পঞ্চপাণ্ডব? যে পঞ্চপাণ্ডবের কথা আপনাদের জানালাম, আপনাদের স্ক্রিনের সামনে রয়েছে সব্যসাচী দত্ত মাঝখানে, এবং চারিদিকে কমল গান্ধী, পবন ধূত, সৌরভ তাপড়িয়া, আনোয়ার হোসেন, বিকাশ গুপ্তা। এরাই হচ্ছে সেই ব্যবসায়ী যাদের ইডি তদন্ততে কিন্তু নাম উঠে এসছে, এবং ইডি তরফে দাবি করা হচ্ছে যে আগামী দিনে কিন্তু তাদের যে ইনভলভমেন্ট সেটাও কিন্তু খোঁজা হবে। কিভাবে টাকার লেনদেন হতো, সব্যসাচী দত্তর নাম নিয়ে কিভাবে চমকানো ধমকানোর খেলা চলেছে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু তদন্তে উঠে আসবে। এবং টাকা কোথায় কোথায় গেল, কাদের মাধ্যমে গেল, কাদের কোম্পানিকে কাজে লাগানো হলো, পুরোটাই কিন্তু তদন্তের বিষয়। আগামী দিনে কিন্তু এই সমস্ত তথ্য সামনে আসবে, আমাদেরও নজর থাকবে। সব্যসাচী দত্তর সঙ্গে একাধিকবার আমার ব্যক্তিগত দেখা হয়েছে, আগের চ্যানেলে থাকাকালীন আমি ইন্টারভিউ নিয়েছি, কিন্তু কোনোদিন বুঝতে পারিনি যে সব্যসাচী দত্তর পেছনে এত বড় খেলা রয়েছে। শুনতাম, মাঝে মাঝে শুনতাম যে সল্টলেকের সিন্ডিকেট তিনি মাথায় রয়েছেন, তিনি অপারেট করেন, কিন্তু এখন যে তথ্য সামনে আসছে, মানে কিছু কিছু তথ্য দিলাম, কিন্তু এমন তথ্য রয়েছে যেটা কিন্তু তদন্তর সাথে বলা যাচ্ছে না, আমি বলতে পারছি না। সেই তথ্যও কিন্তু আগামী দিনে সামনে আসবে। এবং এই যে পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের বাইরে আরও কেউ রয়েছে কি না সেটাও কিন্তু দেখা হচ্ছে, এবং আমাদের নজর সেদিকে থাকবে। আগামী দিনে এই তদন্ত নিয়ে যা আপডেট হবে, যা এক্সক্লুসিভ আপডেট হবে, যে তথ্য দিলাম এটা কিন্তু কোনো চ্যানেলে, কোনো মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা পাবেন না। খবর পাবেন যে তল্লাশি চলছে, কিন্তু তার নেপথ্যে কী রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র দ্য বং ভয়েসে পাবেন। তাই জন্য নজর রাখুন এই চ্যানেলে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম দ্য বং ভয়েস, ইউটিউব চ্যানেল, ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আগামী দিনে নিশ্চয়ই আমাদের কমেন্টে এসে সাজেশন দেবেন যে এই প্রতিবেদন কেমন লাগলো, এবং আগামী দিনে আরও কী ধরনের প্রতিবেদন আপনারা দেখতে পারেন চান, সেটা কিন্তু সাজেশন নিশ্চয় দেবেন। আপনারা দেখছিলেন দ্য বং ভয়েস, আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রকাশ সিনহা। আমার সেগমেন্টের নাম ছিল প্রকাশ বলছি। নমস্কার।